১৯তম শিক্ষক নিবন্ধন শূন্য পদ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, রোড কিসেন্ট, বুরাক টাওয়ার, ৪র্থ তলা, ইস্কাউন্টল গার্ডেন রোড, রমনা, ঢাকা। দেখতে পারছেন ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ এই আর কি নোটিশটি প্রকাশ করছে। তো এই নোটিশে যে সকল তথ্যগুলো প্রকাশ করছে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতের সাথে সাথে আপনারা জানতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পছন্দ হতেও পারে, নাও পারে, সেহেতু আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথেই আপনি জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাছাড়া আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের মাধ্যমে করতে পারবেন এবং সমাধান নিতে পারবেন, এবং এমনকি আমাদের মাধ্যমে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করে নিতে পারবেন। আর যোগাযোগের জন্য দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। যে কোনো নিয়োগ সংক্রান্ত যদি কোনো কিছু তথ্য জানার থেকে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আপনারা ইউটিউব চ্যানেলে এসে সার্চ বারে এসে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজের সার্চ অপশনে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন। তো এখন আপনাদেরকে যে এনটিআরসিএ ১৯তম যে শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষর শূন্য পদের সংখ্যা কবে প্রকাশ করবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি যে নোটিশটা দিয়েছে এনটিআরসিএ। তো এই নোটিশের পর পরবর্তী নোটিশে সম্ভবত নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটা প্রকাশিত হবে। তো সাধারণত শূন্য পদের সংখ্যার তালিকা স্কুল কলেজ থেকে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের থেকে তারা গ্রহণ করছে। তো গ্রহণ করার জন্য দেখতে পাচ্ছেন ই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের আর কি জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা শিক্ষকদের শূন্য পদের সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২২/৯/২০২৪ তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ ২২/৯/২০২৪ তারিখ থেকে অর্থাৎ শূন্য পদের তালিকা অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কতজন করে শিক্ষক শূন্য পদ রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে, সেই শিক্ষক নেই, সেই তালিকাটা তারা প্রকাশ করবে ১৯/৯/২০২৪ তারিখ থেকে শুরু। ই রেজিস্ট্রেশনের সংক্রান্ত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্স এর রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে এবং উক্ত নির্দেশিকা অনুযায়ী ৩০/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। প্রসঙ্গত ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের এনটিআরসিতে প্রেরণের সুযোগ নেই। অর্থাৎ ৩০ তারিখে এই শূন্য পদের সংখ্যা প্রকাশিত হবে, অর্থাৎ পূরণ হয়ে যাবে। তারপরে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কতটি পদে। সাধারণত যতটি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের তালিকা আর কি ৩০ তারিখে কমপ্লিট করবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের চাহিদাগুলো দিয়ে দেবে শিক্ষকের চাহিদা, অর্থাৎ ৩০/৯/২০২৪ তারিখে। তো এই তালিকাটা দেওয়ার পরেই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমটা শুরু হয়ে যাবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেটাও আপনারা জানতে পারবেন ৩০ তারিখের পর, অর্থাৎ আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এনটিআরসি এর আবেদনের সকল তথ্যগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনটিআরসি এর যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর কি শিক্ষা বোর্ডের আর কি শূন্য পদের সংখ্যার তালিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান?
তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ।